إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن سهل بن سعد رضي الله عنه قال: جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم فقال: يا محمد عش ما شئت فإنك ميت وأحبب من أحببت فإنك مفارقه وأعمل ما شئت فإنك مجزي به. وقال: يا محمد شرف المؤمن قيام الليل وعزه استغناؤه عن الناس. رواه الحاكم بإسناد صحيح. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে এই জায়গায় বড়ইকান্দি দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 13 এপ্রিল 2024 আশার বসার তৌফিক দান করেছেন যে রব, আমরা তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রাণাধিক প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া, যার বিধান অনুযায়ী, যার পদ্ধতি অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য অবশ্যই পালনীয় কর্তব্য। কেউ যদি চায় আমি হেদায়েত প্রাপ্ত হব, তাহলে রসুলের পদ্ধতি নিতে হবে। কেউ যদি চায় আমার গুনাহগুলো মাফ হয়ে যাক, তাহলে রসুলের পদ্ধতি নিতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি। আচ্ছা, আপনারা কি এই দাবিতে একমত? আল্লাহকে ভালোবাসেন এই দাবিতে একমত সবাই? তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তাহলে হে নবী আপনি বলেন তারা যেন আপনার, অর্থাৎ আপনি বলেন আমার ইত্তেবা করে। আমি রসুল যা পালন করতে বলি, আমি রসুল যা আদেশ করি, আমি রসুল যা তাদেরকে করতে বলি, তারা যা করতে বলি তা করে, তাহলে ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। রাসূলের ইত্তেবা যারা করবে আল্লাহ তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ তাআলা সবগুলোকে মাফ করে দিবেন।
তার মানে রাসূলের ইত্তেবায়, রাসূলের আনুগত্যে, রাসূলের অনুসরণে পাপ মাফ হয়ে যায়। রাসূলের ইত্তেবায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই জন্য আমরা ওই রাসূলের ইত্তেবা করব, অনুসরণ করব তার কথা, তার প্রতি আমরা দুরূদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তার আহাল, পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং আমাদের পূর্বে যত ইমানদার সালাফ বিদায় হয়ে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমত এবং কল্যাণ বর্ষণ করুন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আলোচনা শুনতে এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের জন্যে আমার হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে কল্যাণ এবং শান্তি দান করেন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্যে আপনাদেরকে যেন কবুল করে নেন এবং আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের নেক হায়াত যেন বাড়িয়ে দেন। আপনারা এসেছেন কেন বলেন? কেন এসেছেন? কোরআন সুন্নাহ শুনতে, তাই না? তার মানে বলা যায় জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে। জ্ঞান হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। খাবারের প্রয়োজন কারো 3 বার লাগে, কারো 4 বার লাগে, কারো 2 বার লাগে, কারো 1 বার লাগে। খাবার যেরকম 3 বারে হয়ে যায় স্বাভাবিকভাবে, কিন্তু ইলম তা নয়। ইলম প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় লাগে। এই জন্য খাবারের চাইতে ইলমের মর্যাদা অনেক বেশি। আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ, সাধুবাদ। কিন্তু বাদাম বুট খাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। জ্ঞান অর্জন করা হচ্ছে নেকির কাজ, আপনি নেকি পাবেন। তো আমি বক্তা এখানে বসে আলোচনা করছি আর আপনারা বাদাম বুট খাবেন, আপনাদের নেকি নষ্ট হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি চাই আপনি এখান থেকে কিছু নেকি নিয়েই বাড়িতে যান। কষ্ট পেলেন না? মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিন্তু আলোচনা কথা বলবো, কথা বোঝেন? জি। আমি কিন্তু কিচ্ছা কাহিনী অথবা সুর দিয়ে আপনাদের সামনে লম্বা আলোচনা করব না, কারণ ওই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আমাকে শেখায়নি। আবু দাউদের 3654 নম্বর হাদিস, আবু দাউদের 3655 নম্বর হাদিস, 2টি হাদিস এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আমি একদিন ঘরের ভিতরে সালাত আদায় করছিলাম, তো আবু হুরায়রা আসলো। আসার পরে ঘরের বাহির থেকে আমাকে 2 বার ডাক দিল, হে ঘরের অধিবাসিনী। তো আমি সালাতে ছিলাম, ডাক দিয়ে সে হাদিস বর্ণনা করলো খুব দ্রুত, তাড়াতাড়ি, এরপরে চলে গেল। তো আমি উরওয়াকে বললাম, উরওয়া জি, তুমি কি এ কথায় অবাক হও না? কি ব্যাপারে অবাক হব? আরে আবু হুরায়রা যে হাদিস বলল আমি তো বুঝতে পারলাম না। আর তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তখন কেউ যদি তার কথা গুনতে চাইতো তাহলে গণনা করতে পারত। তার মানে রাসূলের পদ্ধতি হচ্ছে কথা যেন মানুষ গণনা করতে পারে, কথা যেন মানুষ বুঝতে পারে, মানুষের মেধায়, মানুষের সমাজে, মানুষের ব্রেনে কথাটা যেন ক্যাপচার করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুজিজা হলো তার কথা প্রত্যেকেই বুঝতেন। কেউ বুঝতেন না এমন নয়, প্রত্যেকটা কথাই বুঝতেন। এই জন্য আমরা স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করব। বলছিলাম মিশকাতের 212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে আপনারা যারা জ্ঞান অর্জন করতে এসেছেন, পুরুষ এবং নারী, আমার আলোচনা শুধুমাত্র পুরুষ তাদের জন্য নয়, পুরুষ, নারী, বৃদ্ধ, মহিলা, যুবক, কিশোর যা আছে প্রত্যেকের জন্য একই, আলাদা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, সুন্নাহ জানার জন্যে, হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, আমি ইলম জানবো, আমি জ্ঞান জানবো, এই নিয়তে যায়, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় যে আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক, তাহলে সে যেন জ্ঞান অর্জন করে। কেন? সাহাবী একজন আরেকজনকে বলতেন, আচ্ছা তোমরা কি চাও যে জান্নাতের পথ সোজা হয়ে যাক? কয়, আমরা তো তা চাই। তাহলে তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা ইলম অর্জন করো, তোমরা বিদ্যা অর্জন করো, তাহলে আল্লাহ তোমাদের জান্নাতের পথ অটোমেটিক সোজা করে দেবেন। তার মানে জান্নাতের পথ সোজা হওয়ার একটা মাধ্যম হচ্ছে জ্ঞান অর্জন করা। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, আমি জ্ঞান জানবো, আমি ইলম জানবো, এইটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায়, ততক্ষণ তার আমল নামায় জিহাদ করলে যে নেকি হয়, আল্লাহ ওই নেকি দেয়। কিসের নেকি? জিহাদ। আজীব ব্যাপার। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে আপনি যে নেকিটা প্রাপ্ত হতেন, জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ ওই নেকিটাই আপনাকে দিবেন। কেন? ওই যে বাড়ি থেকে নিয়ত করেছেন যে আমি আজকে জ্ঞান অর্জন করব। আর যদি নিয়ত থাকে যাই বক্তাকে একটু দেখে আসি, ভালো লাগলে বসবো, না লাগলে বসবো না, মন মতো হলে বসবো, না লাগলে বসবো না, উঠে চলে যাব, এরকম যদি নিয়ত থাকে তাহলে তার আপনার নেকি হচ্ছে না। কিন্তু আপনার যদি নিয়ত থাকে যে আমি জ্ঞান অর্জন করব, যেরকমই হোক আমি ইলম অর্জন করব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জিহাদ করার নেকি দান করবেন। আল মুজামুল কাবির, আমার কাছে প্রসিদ্ধ 2টা আরবি নুসখা আছে। একটা নুসখায় হাদিস নাম্বার 639, আরেকটা নুসখায় হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দিনী জায়গায় যায়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে সুন্নাহর আলোচনা হয়, এমন জায়গায় গিয়ে তারা যদি 3টা কাজ করতে পারে, কয়টা কাজ? 3টা। 1, বসে। তার মানে বসে আলোচনা শুনতে হয়, এটার নাম আদব। দাঁড়িয়ে আলোচনা শুনতে হয় না, দাঁড়িয়ে থাকতে হয় না। জ্ঞান অর্জন করার একটা আদব হচ্ছে, সৌন্দর্য হচ্ছে বসে থাকা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1, বসে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, খাদ্য খায় না, পানি খায় না, চা খায় না, পান খায় না, একজন আরেকজনের সাথে গুতাগুতি করে না, একজন আরেকজনের সাথে গল্প করে না, একজন আরেকজনের সাথে কোনো কথাবার্তা বলে না, একদম মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। কিরকম? সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস বলতেন, তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, আমরা যদি নড়াচড়া করি তাহলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না, মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে। আল্লাহর নবী যখন কথা বলতেন, তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। এটার নাম মনোযোগ। তার মানে যারা মনোযোগ দেয়, 3 শেষ পর্যন্ত থাকে। তার মানে যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত থাকে।
আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। আমি কি বলবো আপনি বলেন। কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, যারা বসেছে, যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, যারা শেষ পর্যন্ত থেকেছে, পুরুষ এবং নারী, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনে যত পাপ করেছে সবগুলো মাফ করে দিয়েছি। তার পাপ আসমান জমিন পর্যন্ত ভরে গেছে, এটা আল্লাহ দেখার বিষয় নয়। তার পাপ রাখার জায়গা জমিনের কোনো জায়গায় নেই, এটা আল্লাহর দেখার বিষয় নয়। সে কত পাপ করেছে এটা আল্লাহর দেখার বিষয় নয়। তার পাপ কত হয়ে গেছে এটাও আল্লাহর দেখার বিষয় নয়। যারা এই তিনটা কাজ করে, মুহাম্মদ আপনি বলেন আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি, তাদের কোনো পাপ নেই। আপনি আরো বলেন। আমি কি বলবো আপনি বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপগুলোকে নেকি বানিয়ে দিয়েছি। পাপগুলো কি হয়ে গেছে? নেকি। কাদের? যারা এই তিনটা কাজ করতে পারে, এক বসতে পারে, দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পারে, তিন শেষ পর্যন্ত থাকতে পারে, তাদের অতীত জীবনের পাপ মাফ হয় এবং তাদের পাপ মাফ হওয়ার সাথে সাথে তাদের যত পাপ আছে সবগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। এই ফজিলত আমরা নিব। রাজি আছি সবাই? রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আল্লাহ তাআলার জান্নাতের জন্য। আমিন। বোঝেন আর না বোঝেন বসে থাকবেন কেন? উসাইমিন রহিমাহুল্লাহ একদিন আলোচনা করছিলেন। উসাইমিন রহিমাহুল্লাহ মানে পৃথিবীর 3 জন বড় আলেমের একজন। তো একদিন একটা লোক অপরিচিত তার দার্সে বসে আলোচনা শুনছে। তে উসাইমিন রহিমাহুল্লাহ বললেন, আচ্ছা তুমি আমার দার্সে বসে আলোচনা শুনছো, তো আমি যা যা বলেছি তুমি কি তা বুঝেছো? তখন বলল, আপনি কি বললেন আমি তো তা বুঝতে পারিনি, আপনার এলেম তো বেশি, এজন্য আমি বুঝতে পারিনি। তা বসেছো কেন? বুঝতে পারোনি, বোঝো নাই, তা বসলা কেন? তখন বললেন যে আমি না আলেমদেরকে বলতে শুনেছি যে কেউ যদি দিনের মজলিসে বসে তাহলে হতভাগা হয় না, কিছু না কিছু পায়। এজন্য আমি আর বুঝি আর না বুঝি বসেছি যে আমি কিছু না কিছু পাবো, এই নিয়ত করে আমি বসেছি। তখন উসাইমিন রাহিমাহুল্লাহ বলল, লোকটাকে আমি শিক্ষা দিতে যাচ্ছিলাম যে আমি তাকে একটু জ্ঞান দিব, কিন্তু লোকটা উল্টা আমাকে শিক্ষা দিল। সে আমাকে বুঝাইল যে এই দার্সে আমি বুঝি আর না বুঝি আমি কিছু না কিছু পাবই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ইলমের প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করুন এবং ইলম অর্জন করার তৌফিক দান করুন। আপনারা তো আমাকে এমন সময় দিয়েছেন প্রায় 12টা বেজে গেছে, কি আর আলোচনা করা যায়। আমি আপনাদের সামনে 2টা নসিহত করার চেষ্টা করব। সময় আল্লাহ যদি বারাকা দেন বাড়তেও পারে কমতেও পারে। এর একটা নসিহত হলো, হাদিসের ভাষায় এই নসিহতটাকে বলা হয়, সালাফরা এই নসিহতটার নাম রেখেছেন, সালাফরা এই নসিহতটাকে বলতেন যে জিবরাইলের নসিহত। কার নসিহত? জিবরাইলের। আমরা একজন আরেকজনকে নসিহত করি, একটা মানুষ একটা মানুষকে নসিহত করে, একটা মানুষ একটা মানুষকে ওসিয়ত করে। পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে এক একটা নসিহত, হাদিসের মধ্যে যতগুলো বিশুদ্ধ হাদিস আছে এক একটা নসিহত আল্লাহ করেছেন, রাসূল করেছেন, কিন্তু এটাকে বলা হয় জিবরাইলের নসিহত। তাও জিবরাইল আবার নসিহত করলেন কাকে জানেন? আমাকে না, আপনাকে না। অবশ্যই ওই হাদিস আমাদের জন্য পালনীয়, কিন্তু তিনি সরাসরি নসিহত করলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে নসিহত করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি শ্রেষ্ঠ রাসূল, যিনি শ্রেষ্ঠ নবী, যার মতো শ্রেষ্ঠ রাসূল নেই, যার মতো দামি নবী নেই, যিনি পৃথিবীর সবচেয়ে আফদল, সবচেয়ে উত্তম মানুষ, যার চরিত্র সবচেয়ে উত্তম, যার চরিত্র গোটা কোরআনে যা আছে তার চরিত্র বাস্তব তাই, এমন একটা মানুষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে জিবরাইল নসিহত করছেন। জিবরাইল জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন,
ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু পালন করতে বলবো, আমি আপনাকে কিছু আমল করতে বলবো। আজকে আমি আপনাকে নসিহত করব। তাহলে নসিহতটা কেমন হতে পারে? জিবরাইল আমিন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নসিহত। আজীব কথা না? জি। জিবরাইলের নসিহত। তা জিবরাইল আমিন প্রথমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকে দিয়ে বললেন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। হে নবী মুহাম্মদ, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না। আপনি জীবন যাপন করবেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। আপনি কি হবেন? মারা যাবেন। আচ্ছা, আপনি বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায়, পৃথিবীর ভিতরে কেউ আছে যে বেঁচে থাকবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, জুমারের 30 নম্বর আয়াত। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তার মানে আপনি নবী বাঁচতে পারবেন না, আপনার মৃত্যু হবে, আপনি মৃত্যুবরণ করবেন, তারাও বাঁচতে পারবে না, তারাও মৃত্যুবরণ করবে, তাদেরও মৃত্যু হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। যেই বস্তুটা তোমাদের স্বাদকে নষ্ট করে দেয়, যেই বস্তুটা তোমাদের আনন্দকে নষ্ট করে দেয়, যেই বস্তুটা তোমাদের উল্লাসটাকে নষ্ট করে দেয়, যেই বস্তুটা তোমাদের আনন্দকে ধ্বংস করে দেয়, ইয়ানিল মাউত, এটার নাম মৃত্যু। আর এটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। স্বাদ নষ্ট করে দেয় না? একটা লোক 10 তলা বিল্ডিং করেছে, তার আগামীকালকে 10 তলা বিল্ডিংয়ে উঠবে, এটা তার নিয়ত যে কালকে আমি 10 তলা বিল্ডিংয়ে উঠব, কিন্তু আজকে তার মৃত্যু হয়ে গেল, তাহলে 10 তলা বিল্ডিংয়ে ওঠার স্বাদ কি তার পূরণ হলো? একটা লোক স্বাদ করেছে আমি এই জামাটা গায়ে দিব, একটা লোক স্বাদ করেছে আমি এই বাইকটা নিয়ে চালাবো, একটা লোক স্বাদ করেছে আমি এই গাড়িটা চালাবো, একটা লোক স্বাদ করেছে আমি এই খাবারটা খাবো। একজন আলেম কিছুদিন আগে কাঁদছিলেন আর বলছিলেন যে আমার চাচা যখন মারা গেল, তখন আমি বাড়িতে আসলাম, আসার পরে মাটি দিয়ে আসার পরে আমাকে কবুতর দিয়ে, কবুতরের মাংস দিয়ে খেতে দিল। তা আমি বললাম যে মৃতের বাড়িতে তো কবুতরের মাংস রান্না হয় না, মাংস তো রান্না হয় না। তখন চাচি আমাকে বলল যে বাবা, তোমার চাচা বলেছিল যে আমার জন্য কবুতরের মাংস রান্না করো, তাই আমি কবুতরের মাংস রান্না করেছি, কিন্তু তোমার চাচা যখন ঘরে এসেছে তার আগেই মারা গেছে, কবুতরের মাংস তোমার চাচা খেতে পারে নাই, তাই তোমার জন্য রেখে দিয়েছি। তার মানে বোঝা যায় তার স্বাদ ছিল কবুতরের মাংস খাবার, কিন্তু সে খেতে পারে নাই। এটার নাম মৃত্যু। যার স্বাদ নষ্ট করে দেয়, যার আনন্দ নষ্ট করে দেয়, যার উল্লাস নষ্ট করে দেয়, যার সুখ নষ্ট করে দেয়, এটার নাম মৃত্যু। অতএব মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আপনি কোথায় মারা যাবেন এটা আপনার জানা নেই, আমি কোথায় মারা যাব এটা আমার জানা নেই। আরে যত দুর্ভেদ্য প্রাচীর তৈরি করি না কেন, তাতে কিছু আসে যায় না। আমি যদি পৃথিবীর সমস্ত লোহাকে একত্রিত করে, পৃথিবীর সমস্ত লোহাকে ঢালাই করে, সবচেয়ে দুর্ভেদ্য যেই প্রাচীর ভাঙা যায় না, যেই প্রাচীর খসানো যায় না, যেই প্রাচীর খোলা যায় না, যার ভিতরে আমি নিরাপত্তায় থাকতে পারবো, ওমন জায়গায়ও যদি কেউ থাকে, তাহলে মৃত্যু ওই জায়গায়ও তার কাছে চলে যাবে। মৃত্যুকে কখনো ঠেকানো যায় না। এই জন্য জিবরাইল আমিন এমন একটা নসিহত করলেন, হে নবী, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মনে রাখবেন আপনার মৃত্যু হবে। কি আমাদের মৃত্যু কোথায় আমাদের জানা আছে? আমি একটা কিতাব পড়ছিলাম, লাইফ আফটার লাইফ, পরকালের উপর একটা কিতাব। মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি, পৃথিবীর সারা জাগানো একজন বক্তা, তার লেখা একটা কিতাব। উনি মৃত্যুর অধ্যায় লিখতে গিয়ে একদম প্রথমে ঘটনাটা এনেছেন যে দাউদ আলাইহিস সালামের একটা বুজুর্গ মন্ত্রী ছিল। কি মন্ত্রী? বুজুর্গ মন্ত্রী।
কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন ওই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামের অধীনে এসে গেল, সুলাইমান আলাইহিস সালামের অধীনে কাজ করা শুরু করে দিল। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম এক মসজিদের মধ্যে আলোচনা করছিলেন, আর মন্ত্রীটাও তার সাথে ছিল। তো একটা আগন্তুক লোক ওই মজলিসে প্রবেশ করলো, করার পরে সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিল। সালাম দেওয়ার পরে ওই লোকটা মন্ত্রীর দিকে তাকিয়ে আছে। কার দিকে তাকিয়ে আছে? মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মন্ত্রী তো ভয় পেয়ে গেছে, ব্যাপার কি, লোকটা আমার দিকে তাকিয়ে আছে কেন? এই লোকটাকে তো আমি কোনোদিন দেখি নাই, এই লোকটা কে তাও তো জানি না। তো তাকিয়ে আছে, কিছুক্ষণ পরে লোকটা চলে গেল। তো আমি সুলাইমান আলাইহিস সালামকে বললাম, হে আল্লাহর নবী, জি ওই লোকটা কে? ও কে তা কি তুমি জানতে চাও? ও হলো মালাকুল মাউত, ও হলো আজরাইল, ও জান কবজ করার কাজে নিয়োজিত, আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল। যখনই বলেছে মালাকুল মাউত, তখন আমার প্রাণ মনে হয় বের হয়ে যায় এরকম হয়ে গেল। বলে কি, মালাকুল মাউত আমার দিকে এরকম ভাবে তাকিয়েছিল, তাই আমি ভয় পেয়ে গেলাম। তাই আমি সুলাইমান আলাইহিস সালামকে বললাম যে আপনি একটু বাতাসকে বলে দেন না, বাতাস তো আপনার কথা শোনে। কি বলবো? বাতাস যেন আমাকে হিন্দুস্থানের দিকে নিয়ে যায়। কেন? আমার ভয় করছে, আমি ভয় পাচ্ছি তাকে দেখে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি একে হিন্দুস্থানে নিয়ে যাও। এরপরে পরের দিন আবার মালাকুল মাউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মাউতকে জিজ্ঞেস করলেন, তুমি তো গতকালকে অবাক কাণ্ড ঘটিয়েছ। কি কাণ্ড? যে আমার মন্ত্রী আমার কাছে উপস্থিত ছিল, আর তুমি তার দিকে তাকিয়েছিলে, সে তো ভয় পেয়ে গেছে। তাই সে আমাকে বলল হিন্দুস্থানের কোন এক এলাকায় যাব, তাই আমি তাকে পাঠিয়ে দিলাম। তে এরকম তাকিয়েছিলে কেন? তখন মালাকুল মাউত বলছে, আল্লাহ আমাকে বলেছে যে এই মন্ত্রীর জান কবজ করব হিন্দুস্থানে। তে মন্ত্রী আপনার কাছে, তাই আমি ওর দিকে তাকিয়ে আছি। আরে জোহরের পরে আমি ওর জান করব হিন্দুস্থানে, আর ও আছে আপনার কাছে, তাহলে আমি জানটা কবজ করব কিভাবে? তাই আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছিলাম। তো তুমি কি করলে? আমি আল্লাহর হুকুম পালন করলাম। আমি ওই হিন্দুস্তানে যেই জায়গায় তার নির্ধারিত মৃত্যু, ওই জায়গায় আমি চলে গেলাম। আর কি দেখলে? গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করছে। আমি তখন তার মৃত্যুর কারণ হলাম, আমি তার রূহ নিয়ে চলে আসলাম। তার মানে আপনার মৃত্যু কোথায়, কখন, কোন মুহূর্তে হবে, কোন সময় হবে, এটা নির্দিষ্ট করা, এটা ফিক্সড করে দেওয়া হবেই। গাড়ির দুর্ঘটনায় আপনার মৃত্যু হলে হবেই, বাসে আপনার মৃত্যু হলে হবেই, সাগরে আপনার মৃত্যু হলে হবেই, সমুদ্রে আপনার মৃত্যু হলে হবেই, পৃথিবীর যে কোনো জায়গায় আপনার যদি মৃত্যু লেখা থাকে, সেখানে মৃত্যু হবেই, কেউ ঠেকাতে পারবে না। আর পৃথিবীর সবচেয়ে চরম সত্য কথা হলো মৃত্যু, ঠিক না? আপনার কি মনে পড়ে না, হায় হায় হায়, আমি যখন মারা যাব তখন আমার কাপড়গুলো খুলে নেবে। যেই শত্রুরা আমাকে গালাগালি করতো, ওই শত্রুরা আমার মুখ দেখার জন্য আসবে, আমার বন্ধুরা আমাকে দেখার জন্য আসবে। আমার নাম আব্দুর রহমান আর কেউ বলবে না, আমার নাম আব্দুল কুদ্দুস আর কেউ বলবে না, আমার নামের এত দাপট, আমার নামের এত বাহাদুরি কেউ বলবে না। আমি যখন মারা যাব তখন সবাই আমাকে বলবে, লাশটাকে বাইরে বের করে নিয়ে আসো, লাশটার পরন থেকে কাপড় চোপড় খুলে নাও, আমাকে মশারির তলে টাঙ্গানো হবে, আমাকে বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করানো হবে। হায় হায় হায়, একবারের জন্য বলতে পারবো না তোমরা আমার কাপড়টা খুলে নিচ্ছ কেন, একবারের জন্য বলতে পারবো না পানিটা তো গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে হয় না। আমাকে যখন কাপড় দিয়ে মুড়িয়ে দেবে, একবারের জন্য বলতে পারবো না, হায় হায় আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু কি নাকটা খুলে দিলে হয় না। আমাকে খাটিয়াই করে নিয়ে যাওয়া হবে, আমার সাথে কত কিছু যাবে, আমার পরিবার যাবে, আমার সন্তান যাবে, আসবাবপত্র যাবে। এরপরে যখন আমাকে কবরে রেখে দিয়ে আসা হবে, তখন সব চলে আসবে, নেক আমল বদ আমল ছাড়া আমার সাথে কেউ থাকবে না। আমার কবরে মাটি দিয়ে আমাকে আটক করে দেওয়া হবে, একবারের জন্যও বলতে পারবো না কেন তোমরা আজকে আমাকে আটক করে দিচ্ছ, শেষবারের মতো দুনিয়াটা একটু দেখে নেই, এই ক্ষমতা আমাদের নেই। এর নাম হচ্ছে মৃত্যু। এই জন্য জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম বাক্যে বললেন, হে নবী, যতদিন খুশি জীবন যাপন করেন,
কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে, ঠিক না? জিবরাইল আমিন এবার বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন। কিভাবে? বন্ধু হতে পারে কোনো নারী, বন্ধু হতে পারে কোনো পুরুষ মানুষ, বন্ধু হতে পারে কোনো বন্ধু, বন্ধু হতে পারে স্ত্রী, বন্ধু হতে পারে সন্তান, বন্ধু হতে পারে বাবা, পৃথিবীর যে কোনো মানুষ বন্ধু হতে পারে। অথবা বন্ধু হতে পারে আসবাবপত্র, বন্ধু হতে পারে গাড়ি বাহন, বন্ধু হতে পারে জমি জায়গা, বন্ধু হতে পারে অর্থ টাকা পয়সা, বন্ধু হতে পারে যে কোনো জিনিস। তার মানে আপনি এগুলো জিনিসকে বন্ধু বানান, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু হে নবী, আপনি মনে রাখেন আপনাকে এইগুলো ছেড়ে চলে যেতে হবে। আপনি বন্ধুকে ছেড়ে চলে যাবেন আর বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে, ঠিক না? এই যে টাকা বন্ধু বানালেন, আপনি যদি মারা যান, আপনার যদি মৃত্যু হয়, কবরে টাকা নিতে পারবেন? কত কিছুকে বন্ধু বানালেন, আপনার যদি মৃত্যু হয়, আপনার এত দামি বন্ধু, আপনার স্ত্রী, আপনার এত দামি ব্যক্তি একজন, আপনার মা, আপনি অসুস্থ হয়ে আছেন আর আপনার মা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, বিনিময়ে আমাকে রোগ দাও। তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, বিনিময়ে আমাকে রোগ দাও। আমার রোগ হোক, এতে অসুবিধা নেই, কিন্তু আমার ছেলেকে সুস্থ করে দাও। এ হলো মা। কিন্তু আপনি যখন কবরে চলে যাবেন, আপনার যখন মৃত্যু হবে, এই মা আপনার সাথে কবরে যাবে না। তার মানে হে নবী, আপনি জানেন যার সাথে, যে কোনো বস্তুর সাথে আপনি বন্ধুত্ব করেন, আপনি ভালোবাসা রাখেন, আপনি মহব্বত রাখেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। আপনাকে একাকী কবরে যেতে হবে, ঠিক না? যাবে সাথে কেউ? একাকী। ওয়ামাল মাশিতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিউম বিহি, আপনি যা খুশি কাজ করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ করা হচ্ছে না, আপনি যেই কোনো কাজ করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। এ কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাপ করতে পারে না, তো তার সাথে কথাটা মানানসই হয় না। তা আমাদের দিকে ফিট করতে পারি, আমরা আমাদেরকে বলতে পারি যে কোনো কাজ করতে পারেন। তার মানে ইচ্ছা করলে সুদ খেতে পারেন, ইচ্ছা করলে ঘুষ খেতে পারেন, ইচ্ছা খেতে পারেন না, ইচ্ছা করলে জিনা করতে পারেন, ইচ্ছা করলে ব্যভিচার করতে পারেন, ইচ্ছা করলে বেহায়াপনা বেলল্লাপনা করতে পারেন, ইচ্ছা করলে আরও কত পাপ আছে এগুলো করতে পারেন। ইচ্ছা করলে কত ধরনের নাপাকি রয়েছে, গান বাজনা বাদ্যযন্ত্র। এই যে আপনাদের এখানেই তো যখন আমি আসলাম তখন দেখলাম যে পাশে কোথায় যেন বক্স চলছে। তার মানে ইচ্ছা করলে এগুলো করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ করা হচ্ছে না। কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। আপনি দাঁড়াবেন কার সামনে? আল্লাহর সামনে, আপনার প্রভুর সামনে, আপনার রবের সামনে। আপনাকে দণ্ডায়মান হতে হবে, আপনাকে দাঁড়াতে হবে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আল্লাহকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার বাঁচার পথঘাট নেই। আর এখানে একটা গুণ হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জবাবদিহিতা আমাদের সবার মধ্যে কি আছে? মনে হয় নেই। সবার মধ্যে জবাবদিহিতা নাই যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য সূরা নাজিয়াত 40 এবং 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার মুনিবের সামনে দাঁড়াতে হবে, এই আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে যে বাঁচে,
মন যা বলে তা সে করে না। মন বলে জিনা কর, জিনা করে না। মন বলে চুরি কর, চুরি করে না। মন বলে গীবত কর, গীবত করে না। মন বলে চগলখড়ি কর, চগলখড়ি করে না। মন বলে কাউকে আঘাত দে, কষ্ট দে, এগুলো করে না। মন যেটা বলে তার সে উল্টা চলে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত ছাড়া নাই। তার ঠিকানার নাম কি? জান্নাত। দুইটা গুণ, এক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, আর একটা প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে। আসলে কি আদৌ আমাদের আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে? সাহাবীদের জীবনে আমরা যদি ঘাঁটি তাহলে দেখব তারা আল্লাহকে কত ভয় করতেন। মায়েজ বিন মালিক শুনেছেন না? জানা হাদিস। মায়েজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, মুসলিমের হাদিস। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, যাও চলে যাও। তো দ্বিতীয় দিন আবার চলে আসলো, কিছু দূর গিয়ে আবার দ্বিতীয়বার আবার চলে আসলো, কি যেন মনে হয়ে, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আমার কথা কি বুঝতে পারছো না? যাও চলে যাও। এরপরে আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার কি যেন মনে হলো, আবার ব্যাক করে চলে আসলেন তৃতীয়বার। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, যাও চলে যাও। আবার ব্যাক করলো। চতুর্থবার কি যেন মনে হলো, আবার চলে আসলো। আল্লাহর নবী, জি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। বলো কি তুমি? তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি বারবার বলছো পবিত্র করেন, কি করেছো বলো? চারবার জানতে চাইনি। কয়বার জানতে চাইনি? প্রথমবারে জানতে চাইনি কি করেছো, প্রথমবার বললেন যাও। তার মানে আল্লাহর নবী দোষটাকে গোপন করতে চাচ্ছেন। আর আমরা কি করি? কয় যে আব্দুল্লাহ এটা বলেছে, বল 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 বল, কি বলেছে? আব্দুর রহমান কি জানো এটা বলেছে, বল তাড়াতাড়ি কি বলেছে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমবার ব্যাক করে পাঠিয়ে দিলেন, যাও ক্ষমা চাও। দ্বিতীয়বার ব্যাক করলেন, যাও জানতে চাচ্ছি না, ক্ষমা চাও। তৃতীয়বার ব্যাক করলেন, যাও জানতে চাচ্ছি না, ক্ষমা চাও। চতুর্থবার যখন এসেই গেলেন তখন এক পর্যায়ে বললেন, কি হয়েছে? তখন মায়েজ বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ কায়েম করছেন না, তখন আরো দুটা কথা বললেন। একটা কথা বললেন সাহাবীদের, এই সাহাবীরা, জি মায়েজ কি পাগল? পাগল নাকি? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, ও আমাকে বলে আমি জিনা করেছি, তো কি পাগল? সাহাবীরা বললেন, জিনা, ও তো পাগল না। ও তাহলে মদ পান করেছে, তাই না? যে এই কারণে ওর জ্ঞান হারিয়ে গেছে, বুদ্ধি হারিয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না, তাই না? একজন সাহাবী নাকটাকে মুখের সামনে লাগিয়ে বললেন, আল্লাহর নবী মদও পান করেনি, পাগলও নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাগলও নয়, মদও পান করে না, তা আমার কথা বোঝে না কেন? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে বললেন, তুমি যেহেতু প্রকাশ করে ফেলেছো, এখন তো আর কিছু করার নেই, বিচার তো আমাকে করতেই হবে। সাহাবীরা, জি মায়েজ বিন মালিককে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। মায়েজ বিন মালিককে পাথর মেরে মেরে হত্যা করা হলো। রক্ত ছিটে বিভিন্ন জায়গায় লেগে গেল, সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কিছু সাহাবী অভিশাপ করা শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, জি এই মায়েজ যেই তওবা করেছে, এই তওবা तमाम পৃথিবীর মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে এই মায়েজের এক তওবাই যথেষ্ট। মায়েজের এক তওবা দিয়ে পৃথিবীর মানুষ মাপ পেয়ে যাবে। এটা হলো মায়েজের তওবা। কেন মায়েজ এই শাস্তি তার মাথায় নিলেন? গলা কেটে দেওয়া নয় যে অল্প সময়ে মৃত্যুবরণ হয়ে যাবে, ফাঁসি দেওয়া নয় যে অল্প সময়ে মৃত্যু হয়ে যাবে, একটা জীবন্ত মানুষকে পাথর মেরে 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 রক্তাক্ত করে
করে হত্যা করা, এটা কত বড় শাস্তি হতে পারে এটা মায়েজ জানতেন। তারপরেও মায়েজ নিজেকে পবিত্র করতে চান। কেন? মায়েজ জানেন আমি আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, এই জন্য সে দুনিয়ায় পবিত্র হতে চায় যাতে আল্লাহর সামনে তাকে লজ্জিত হয়ে দাঁড়াতে না হয়। এটার নাম ভয়, এটার নাম আল্লাহর ভয়। শুধু তাই নয়, এই একই বর্ণনায় একজন গামিদী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তখন ওই মহিলাটা বলল, ও মায়েসকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন তাই না? এটা হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করেছো? আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এক শ্রেণীর লোকেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত পিপাসু, মিথ্যাবাদী তারা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত পিপাসু হতেন তাহলে সাহাবীদেরকে তখনই আদেশ করতেন একে রজম করো, কিন্তু তা করলেন না। তিনি বললেন, তুমি তো গর্ভবতী, তোমার পেটে তো বাচ্চা, যাও তুমি চলে যাও। তার মানে তিনি রুখসত বের করে দিলেন যে তুই আর আমার কাছে আসিস না। মহিলাটা চলে গেল, সন্তান প্রসব হলো। এরপরে সন্তানকে হাতে করে তুলে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আল্লাহর নবী, জি এই যে দেখেন আমার বাচ্চা প্রসব হয়েছে, এখন আপনি আমাকে পবিত্র করেন, তার মানে আমাকে মৃত্যুদণ্ড দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাচ্চা তো দুধ পান করে, যাও দুধ ছাড়ানোর আগ পর্যন্ত চলে যাও। মহিলাটা চলে গেল। এক পর্যায়ে বাচ্চা বড় হয়ে গেল, দুধ বন্ধ হয়ে গেল। একটা রুটির টুকরা হাতে করে দিয়ে ওই মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুটির টুকরা সহ নিয়ে এসে বললেন, আল্লাহ নবী এই দেখেন আমার বাচ্চা এখন দুধ পান করতে পারে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা এই বাচ্চার কে দায়িত্ব নিবে? তখন একজন সাহাবী বললেন, আমি নিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলাটাকে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে রজম করে তাকে হত্যা করে ফেলো। পাথর মেরে মেরে যখন তাকে হত্যা করা হলো, রক্ত খালিদ ইবনুল ওয়ালিদ একজন বিখ্যাত সাহাবী তার গায়ে লেগে গেল, তাই তিনি অভিশাপ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিদ, জি এই মহিলা যেই তওবা করেছে, একটা খিয়ানতকারী যদি তওবা করে এইরকম আল্লাহ তাকেও মাফ করে দিবে। খিয়ানতকারীর তওবা কবুল হয় না, খিয়ানতকারীকে মাফ করা হয় না, খিয়ানতকারীকে ক্ষমা করা হয় না। কিন্তু এই মহিলা যেই তওবা করেছে, এইরকম তওবা যদি খিয়ানতকারীও করে তাকেও আল্লাহ মাফ করে দিবে। আর তুমি কি বলছো? মহিলার হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই ভয়। তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন, তাই সে দুনিয়ায় পবিত্র হয়ে গেলেন যাতে আল্লাহর সামনে তাকে বেজ্জতি হয়ে দাঁড়াতে না হয়। এটার নাম আল্লাহর ভয়। যখন আপনার হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তখন আপনি সুদ খেতে পারবেন না, তখন আপনি ঘুষ খেতে পারবেন না, তখন আপনি মিথ্যা বলতে পারবেন না, তখন আপনি গীবাত করতে পারবেন না, তখন আপনি শ্রগলখড়ি করতে পারবেন না, তখন আপনি অন্যায় করতে পারবেন না, তখন আপনি অশ্লীলতা করতে পারবেন না, তখন আপনি বেহায়াপনায় চলতে পারবেন না, তখন আপনি বেলল্লাপনা করতে পারবেন না, তখন যত পাপ আছে এগুলো আপনি করতে পারবেন না। কেন? আপনার হৃদয়ে আল্লাহর ভয় আর রাসূলের ওই কথা যে আপনি যা খুশি করেন, কিন্তু মনে রাখেন আপনার রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে? কে আমরা কি মনে করি? সবারই কি দাঁড়াতে হবে? তাহলে কি রবের সামনে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি? রেডি আমরা? আদৌ কি রেডি? এই জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আর প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচা জান্নাতে যাওয়ার মাধ্যম। তাই জিবরাইল আমিন এই বাক্য বললেন। এরপরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয় নাই, শোনেন। শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা, মুমিনের সম্মান। মুমিন বিভিন্ন জায়গায় সম্মান খোঁজে, মুসলমানেরা বিভিন্ন জায়গায় সম্মান খোঁজে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলছেন, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান কিসের মধ্যে? এটা কি আপনি জানেন? মুমিনের সম্মান ইবাদাতে, রাত্রি জাগরণে। মুমিনের সম্মান কিসে? ইবাদাতে, রাত্রি জাগরণে। আমরা রমাদান মাস আলহামদুলিল্লাহ অনেকে রাত্রি জাগরণ করেছি।
তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল আদায় করেছি, অনেক ইবাদত করেছি, কিন্তু রমাদানের পরেও রাত্রের সালাত শুধু কি রমাদানেই না রমাদানের বাহিরেও? রমাদানের বাহিরেও কেউ যদি চায় যে আমি সম্মানিত হই, আমি মর্যাদাবান হই, আমার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাক, আমার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাক, এটা যদি কেউ চায় তাহলে তাকে কিয়াম করতে হবে রাত্রে। আপনি তো ভালো উদাহরণটা বুঝবেন যে আপনার এলাকার নেতা, আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার মেম্বার, আপনার এলাকার থানার, আপনার পৌরসভার মেয়র অথবা এমপি, সে যদি আপনাকে বলে যে আজকে 12টার সময় তোমাদেরকে আমি কম্বল দিব রাত্রে, তোমরা সবাই আসবে, তো মানুষ আসবে না? আসবে না? আসবে। কিন্তু আপনি এমপির কথাকে যতটুকু বিশ্বাস করলেন, চেয়ারম্যানের কথাকে, মেম্বারের কথাকে, আপনার কাউন্সিলের কথাকে যতটুকু বিশ্বাস করলেন, আল্লাহর কথাকে কিন্তু ততটুকু বিশ্বাস করেননি। কেন? আল্লাহ তাআলা বলেছেন রাত যখন গভীর হয়, শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে আমার গুনাহগার বান্দা, তোমরা যারা গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। হে আমার বান্দারা, তোমরা যারা পাপ করেছো আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। হে আমার পেরেশানিগ্রস্ত বান্দা, তোমরা যারা পেরেশানিতে আছো আমার কাছে পেরেশানি থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। হে আমার বান্দা, তোমাদের দুনিয়া আখিরাতের যা প্রয়োজন আমার কাছে তাই চাও, আমি তোমাদেরকে তাই দান করব। তো ওই সময় আমরা উঠি না। এই জন্য মুমিনের সম্মান রাতে ইবাদতের মধ্যে। যার রাতের সালাত নেই, আপনি ইশারের পরে 2 রাকাত পড়েন, এক সময় আপনারই মনে হবে এটাকে আমি মধ্যরাত্রে পড়ব, এক সময় আপনারই মনে হবে এটাকে আমি শেষ রাত্রে পড়ব। 2 রাকাত, অন্তত 2 রাকাত দিয়ে আপনি সম্মানিতদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই তৌফিক দান করেন। ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস, 5 মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। তার মানে ওই লোকটা মানুষের প্রতি মুখাপেক্ষী নয়, মুহাম্মদ মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে ইজ্জত। আব্দুর রহমানের প্রতি আমি মুখাপেক্ষী, এটার নাম ইজ্জত নয়। আব্দুল্লাহর প্রতি আমি মুখাপেক্ষী, এটার নাম ইজ্জত নয়। আব্দুল কুদ্দুসের প্রতি আমি মুখাপেক্ষী, এটার নাম ইজ্জত নয়। তাহলে ইজ্জত কি? আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়া, মানুষের প্রতি নয়। আল্লাহ আমাকে যা দিবেন, আল্লাহ আমাকে যা দান করবেন, আল্লাহ আমার তাকদিরে আমার জন্য যা বন্টন করবেন, আমার জন্য যা লিখে রাখবেন, তার উপরে সন্তুষ্ট থাকা, এটার নাম হলো ইজ্জত। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে 5টা কথা বললাম। জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টা কথা বললেন? 5টা। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে কি আমরা কি যাব? মারা যাব। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে রেখে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে আমরা যার সাথেই বন্ধুত্ব করি না কেন, তাকে আমাকে রেখে চলে যেতে হবে, সে আমাকে রেখে চলে যাবে। একমাত্র একটা বন্ধু আমার সাথে কবরে যাবে, ওটা হলো নেক আমল, সৎ আমল, তাই না? নেক আমল, সৎ আমল আমার সাথে কোথায় যাবে? কবরে যাবে। 3, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন ফাঁকি দিচ্ছেন, এখন মন যা বলছে তা করছেন, মন যেটা চাচ্ছে সেটা করছেন, কিন্তু আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা মনে রাখবেন। 4, মুমিনের সম্মান রাত্রে সালাত আদায়ের মধ্যে। তার মানে যারা রাতে সালাত আদায় করে এদের সম্মান আছে। 5, মুমিনের ইজ্জত মানুষের দিকে না তাকানোর মধ্যে। সে আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়, আল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহ যা দেয় তার প্রতি সন্তুষ্ট থাকে। হাদিসটা মুস্তাদরাক হাকিম 7921 নম্বর হাদিস। আলবানী রহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আপনাদেরকে একটা জরুরি পর্যায়ের পরিচিত নসিহাত। আসলে কোরআন হাদিস তো আর আমরা বানিয়ে বলতে পারি না, তাই না? কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এটা আমাদের বলা।
আর মুমিনদের জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, তাদেরকে মনে করিয়ে দেওয়া। এজন্য আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি একটা কমন আমলের কথা, যেই আমলে অধিকাংশই ধোঁকাগ্রস্ত। সবাই জানে যেটা করতে হয়, এটা পালনীয়, এটা করা জরুরি। আচ্ছা আপনারা বলেন তো সবাই, সালাত শুধু রমাজানেই পড়তে হয় না রমাজানের বাহিরেও পড়তে হয়? রমাদানে একটা আজীব ব্যাপার আমি খেয়াল করি যে ইশারের সময় মসজিদে জায়গা হয় না। কেন? তারাবি পড়তে হবে। আর ফজরে, জোহরে, আসরে, মাগরিবে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, তাই না? ইশারের সময় কেন বেশি হয়? তারাবি আছে। আচ্ছা বলেন তো, কেউ যদি তারাবি একদিনও না পড়ে, এক রাকাতও না পড়ে, তারাবি না পড়ে, সে কি ইসলাম থেকে বের হয়ে যাবে? তার কি বড় ধরনের পাপ হবে? না। তারাবি সুন্নাত আমল, নফল আমল, ইবাদত। সে যদি করে তার মর্যাদা বাড়বে, তার জ্ঞান, ইলম এবং তার সওয়াব বাড়বে। কিন্তু সে যদি না পড়ে তার গুনাহ নেই, কিন্তু ফরজ সালাত যদি না পড়ে সে ইসলামেই থাকতে পারবে না। ঠিক না? ঠিক। যারা নামাজ পড়ে না তারা ইসলামে থাকবে না। আপনারা তো হাদিস জানেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে তার যত ইবাদত আছে সব টিকে যাবে। যার সালাত টিকবে না, নামাজ টিকবে না, তার যত ইবাদত আছে সবগুলো বাতিল হয়ে যাবে। তার মানে নামাজ আছে, ইবাদত আছে, নামাজ নাই, ইবাদত নাই। ওই যে জেলেরা মাছ মারে দেখেন না, মাছ মারলে একটা পুটলি নেয়, তাই না? পুটলির ভিতরে মাছগুলো মেরে মেরে রাখে। আচ্ছা ধরেন পুটলিটা কাটা, তাহলে মাছগুলো কোথায় যাবে? সব পড়ে যাবে। দুনিয়াটা তো আখেরাতের বাজার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই শেষ করে দিব। দুনিয়াটা হলো আখেরাতের বাজার। আখেরাতের সওদা করবেন, আখেরাতের বাজার করবেন। এখন মনে করেন বাজার করার জন্য একটা ব্যাগ নিয়েছেন, ব্যাগের ভিতরে পটল উঠালেন, ব্যাগের ভিতরে বেগুন উঠালেন, ব্যাগের ভিতরে মাছ উঠালেন, ব্যাগের ভিতরে আরও শস্য উঠালেন, ব্যাগের ভিতরে অনেক খাবার দাবার উঠালেন, অনেক বাজার করলেন। কিন্তু একটা সমস্যা কি জানেন? ওই ব্যাগের নিচের তলা নাই। মানে ব্যাগ আছে কিন্তু ব্যাগের নিচে কি নাই? তলা নাই। তাহলে বাড়ি পর্যন্ত বাজার কয়টা যাবে? একটাও যাবে না। যাবে না? যাবার কথা তো। ওই যে ওরা তো বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিকই আছে। তাও হবে না। নামাজ না পড়লে কি হবে? নামাজ পড়ার দরকার নাই, আমার তো ঈমানই ঠিক আছে। তোমার ঈমান ওই ব্যাগ কাঁটাওয়ালা ঈমানের মতো, যত নেকি ঢুকবে সবগুলো পড়ে যাবে, তাই না? যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটার কি একটা নেকি আছে? ভালো করে বুঝবেন, যেই লোকটা নামাজ পড়ে না ও সারা জীবনে একটা নেকি কি করেছে? একটা নেকিও নাই। দান করেছে, নেকি নাই। কেন? দান করলে নেকি হয় বরে আর ব্যাগ থেকে পড়ে যায়। সদাকা করলে নেকি হয়, সিয়াম করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, ভালো কাজ করলে নেকি হয়, উত্তম কাজ করলে নেকি হয়। কিন্তু যার নামাজই নাই তার নেকি কই? তার নেকি আছে? কোথায় দিয়ে? ব্যাগ দিয়ে চলে যায়। এই জন্য সালাত হচ্ছে আপনার জীবনের, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাদ্যের চাইতেও গুরুত্বপূর্ণ আমাদের জন্য সালাত, নামাজ। কারণ যারা নামাজ পড়ে না তারা আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায়, সাহাবীর ভাষায়, তাবির ভাষায় এবং হকপন্থী আলেমদের ভাষায় তারা মুসলমান নয়। দলিল আল্লাহর ভাষা হলো সূরা তাওবা 11 নম্বর আয়াত, সূরা তাওবা 5 নম্বর আয়াত। আর রাসূলের ভাষা হলো সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। ইমানদারেরা নামাজ পড়ে আর কাফের, মুশরিক
এরা নামাজ পড়ে না। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। একটা কাফের আর একটা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য নামাজ। ঈমানদার সালাত আদায় করে, নামাজ আদায় করে, আর কাফের সালাত নামাজ আদায় করে না। তিরমিজি 2621 নম্বর হাদিস, আল আহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য, আমরা যারা ঈমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা ঈমানদার নয় তারা নামাজ আদায় করে না। এটা হলো আমাদের মধ্যে পার্থক্য, এটা হলো রাসূলের ফতোয়া। লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। আহলে হাদিসরা খুব গৌরবের সাথে বলে আমরা শিরিক করি না, তো নামাজ ত্যাগ করাও তো শিরিক। ইবনে মাজাহ 1080